সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 11ই আগস্ট 2024 রোজ রবিবার। নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে শাপলা ডেয়ারি ফার্মে। আর এই শাপলা ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া মুলাডুলি সরাইকান্দি গ্রামে। দর্শক শাপলা ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে মিঠু উদ্দিন শেখ। তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে আছেন। আর মিঠু ভাই মূলত ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু বিক্রি করে। আর আপনারা সবাই জানেন মিঠু ভাই মূলত ইন্ডিয়ায় 4 থেকে 5 দিন থাকার পরে গরুগুলো ক্রয় বিক্রি করে থাকে। আর যারা হলস্টিয়ান, ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, ব্রাহ্মা, গির গাভী সংগ্রহ করতে চান তো অবশ্যই মিঠু ভাইয়ের কাছে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থানে গাভী গরু, ষাঁড় গরু, বকনা গরু যেটাই কিনবেন সরজমিনে খামারে আসবেন। 2-4 দিন থেকে যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিঠু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? কার কি হচ্ছে জানি না, ইনশাআল্লাহ মোটামুটি আমার দিন পথ চলতেছে, ভালোই যাচ্ছে। জি। শুরুতে আপনার একটু নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ মিঠু উদ্দিন শেখ। আমার বাড়ি মুলাডুলি ইউনিয়ন, সরাইকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। জি। মোবাইল নাম্বার দুটো জানিয়ে দিবেন। আমার মোবাইল নম্বর 01784102382। আরেকটা ফোন নম্বর আছে 01786698821। এই মুহূর্তে সব আছে? হ্যাঁ, দুটাই আছে। মিঠু ভাই কয়টা গাভী দেখাবেন দর্শক ভাইদের? গাভী তো অনেকগুলাই আছে, গাভী আজকে দেখাবো 6টা। 6টা। জি। দুধের গাভী কয়টা আছে? 3টা। 3টা দুধের, 3টা প্রেগন্যান্ট এবং কি বকনা? জি। বকনা তো নাই, সব প্রেগন্যান্ট গরু থাকবে। হ্যাঁ হ্যাঁ। সবগুলোকে রিয়াল কালেকশন থাকবে আজকে? জি জি। আচ্ছা, সব রিয়াল কালেকশন? জি। আনকমন? সব আনকমন। আর আমরা জানি আপনাদের সব সময় ইন্ডিয়ায় বর্ডার ক্রস গরু বিক্রি করেন। লোকে দেখে বলে, তাই আমি যদি বলি যে আমার গরু খুব ভালো তাহলে খারাপ হবে? জি জি। আমার ছেলের সন্তানের কথা তো আমি ভালোই বলবো, কিন্তু দর্শক যদি ভালো বলে তাহলে ভালো হবে। জি। আচ্ছা মিঠু ভাই, তাহলে আমরা ফার্স্টে বেশি কথা বাড়াবো না, গরুগুলো চলেন দেখাই। আচ্ছা দেখেন। মিঠু ভাই 1 নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম লাল রঙের, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী। এটা কি জাতের? এটা জার্সি গরু, ইন্ডিয়ান জার্সি। জি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি তো বডিতে দেখতে পাচ্ছি বড় সড়ো হয়ে থাকে এটা। আচ্ছা আচ্ছা। এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিছে তো? 2 দাঁত প্রথম বাচ্চা দিছে। এই যে সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাচ্চাও দেখেন বেলজিয়াম বাচ্চা, দেখছেন? ষাঁড় বেলজিয়াম বাচ্চা। মাশাআল্লাহ সুস্থ সবল। কেমন গাভীটা? ইনটেক বাচ্চা। আচ্ছা, একদম ইনটেক। জি। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের গাভী। সুন্দর ষাঁড় না বকনা বাচ্চা কাকা? ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা। আর এই যে উলান পালানটা আসছে কাকা, এটা উলান পালানটা দর্শকে দেখাই দিবেন। দর্শকে দেখাই দেবো মানে যে কোনো প্রান্তে হাত দিবেন, কোনো কিছু বলবেন না। সামসুরাদিক তাকায় দেখেন, লবাট। আচ্ছা, রাবারের মতো পাতলা লবাট। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতে পাচ্ছেন। যে কোনো ভাবে আপনি বাচ্চা ছেলে দোয়াবেন, তাও কোনো কিছু বলবেন না। আচ্ছা, যে উলান পালানটা মিঠু ভাই দেখাই দেই। হ্যাঁ দেখাই দেন। আর আপনি কিন্তু প্রত্যেকটা গরুর ভালো করে যাচাই বাছাই করে দেখানোর চেষ্টা করেন। আমি এই দেখেন, এইভাবে ধরবেন। জি জি জি। এইভাবে বসবেন। জি ভাই। এইভাবে বসে এইভাবে লাড়বেন। যদি কোন মুখ লাগাই দেবো তাও লাগাই দিতে পারবো, কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, কথা বলেছেন? এই দেখেন, দেখছেন? জি। এই দেখেন দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন, খামারে এসে যাচাই একটা মেয়ে ছেলে দোয়াবে। দেখেন, জি জি, কোন একটা মেয়ে মানুষ দোয়াবে। জি জি জি। খামারে এসে 2-4 দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে। আর কথা, গাভী যখনই জাত থেকে কিনবেন, কোন লোকের মিষ্টি ভালোবাসা কথা না শুনে জি খামারে আসবেন। খামারে এসে দেখে শুনে নিলে আর সেই লোকটা ঠকবে না। আর যদি খামারওয়ালার সাথে আত্মতা করে ফেলান, পিরিত বেশি করে ফেলান, তাহলে আপনি গাভী কিনলে ঠকে যাবে। মিঠু ভাই, এটা দুধের গ্যারান্টি কেমন থাকবে? এটা দুধ পাচ্ছে আমি মনে করেন যে 23 লিটার, যে লিখ 22 লিটার দেব। 22 লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে। একনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত গরুর দুধ 22 লিটার। যদি কম হয় হয়তো আবহাওয়ার খাতিরে 1 লিটার, হাফ লিটার কম হতে পারে। হতে পারে, অ্যাকুরেট হয় না। যদি আপনি মনে করেন যে 20-এর নিচে নাবে, ও যে দেশ থেকে আসবে সেই দেশের আমি তার গাড়ি ভাড়া, আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন। খরচ, হোটেলে খাওয়া, একটা সিগারেট, বিড়ি, পান, সিগারেট যা খাবে সমস্ত টাকা দিবেন। দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,65,000 টাকা। 2,65,000 টাকা। 2,65,000 দাম দরের সুযোগ থাকবে মিঠু ভাই? মাধ্যমে বিক্রি করব, কিন্তু বিগ সাইজ গরু। দেখেন প্রথম বাচ্চা দিয়েছে, গরুটার বয়স কত বড়, মাজা। জি জি জি। দেখেন পিটা কত বড়। জি জি জি। সব দিক দেখে মিঠু ভাই যাচাই করে আপনাদেরকে নিতে পারবে। আর কথা তো আমি এখনো বলতেছি, আমার কথা মিষ্টি কথা চল, কোনো শোনার প্রয়োজন নাই। জি জি জি। আমি মনে করেন যে একটা সিটার বাটপার মনে করেন। জি জি জি। যে মিঠু ভাই খারাপ, কিন্তু আপনি তো আমার কিনবেন, আর বাড়ি ঘর কিনবেন, জমিদারি কিনবেন, আপনি কিনবেন কি? জি, গাভী কিনবেন। তাহলে আমার গাভী যদি ভালো হয় আপনি সদাই লিবেন, না তো আপনি বিদায় লিবেন। আচ্ছা আচ্ছা। আপনার সাথে প্রেম পিজ করে আমি গরু বিক্রি করবো না। আচ্ছা মিঠু ভাই, আমার কথা চাচা ছিল, আমার কথা কিন্তু মিষ্টি না। অনেক লোক বলে যে ভাই আপনি যা বলেন সামনাসামনি। আমার কথা যাকে বলবো সামনাসামনি, হয় সদাই নাই বিদায়। আচ্ছা, আমার দোকানে যদি মাল থাকে কাস্টমার আসবে, আপনি পকেটে যদি টাকা থাকে আপনি জিনিস খরিদ করতে পারবেন বাইরে বসে থাকে, যে কোনো জিনিস, খালি গাভী বলতে কোনো জিনিস না। জি মিঠু ভাই, তাহলে সাইড করে দেন, 2 নাম্বারটা দেখেন। 2 নম্বরটা
মিঠু ভাই 2 নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম আমরা। বড় সড়ো গাভী, বড় সড়ো উলানের গাভী। এটা কি জাতের মিঠু ভাই? জার্সি গরু। জার্সি জাতের গাভী। আমাদের বাঘা ভাই না ইন্ডিয়ান জার্সি ভাই? এটা ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান জার্সি। সচরাচর তো আপনি ইন্ডিয়া যান, ইন্ডিয়া থেকে আনেন এই গরুগুলো? তো গরুগুলাই বর্ডার পর জি ইন্ডিয়ান জার্সি গুলো আমি নিয়ে আসি। আর বাগাবাড়ি আমাদের থেকে নিয়ে যায়, বাগাবাড়ির নাম বলে যে এটা বাগাবাড়ি মেল। আচ্ছা, মূলত আপনারা ইন্ডিয়া থেকে নিয়ে আসেন? আমরা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আর বাগাবাড়ি যেগুলা লোক আসে জি ওগুলো আমাদের থেকে গাভী নিয়ে যায়, ওরা নাম থয়। আচ্ছা আচ্ছা। এই যে একটা কিছু লোক বলে না যে রানী শঙ্কর। আচ্ছা আচ্ছা। এই রানী শঙ্কর বলি পৃথিবীতে আমি কোনো গরু পাইলাম না। আমার গরুর ব্যবসা করে 37 বছর। জি পাইলাম না তো আমরা। নাম থয়। হাটের থেকে যেমন একটা আমের চারা কিনবেন না, জি জি, ওই লোক যদি বলে যে গোপাল ভোগ, আপনি নাম থুবেন কি জানেন? কপাল ভোগ। আচ্ছা আচ্ছা। ওই আমের চারা লাগাবেন, চারা লাগা আম খালি পারগা বুঝবেন যে কি আম। কথা বুঝেছেন? জি ভাই। জাত পান পার্সেন্ট দেখে এই যে এইভাবে দেখবেন। এই যে চামড়া টুক দেখেন। এই যে জি জি জি, এই যে লবার চামচুচাগুলো দেখবেন। এইভাবে বসবেন। জি, এই যে এইভাবে বসবেন। আচ্ছা, চামচুচাগুলো যাচাই বাছাই করে দর্শকরা দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে। এই দেখেন, জি, এইভাবে ধরবেন, এইভাবে বসবেন। জি ভাই, পাও লড়বে না, দেখছেন? আচ্ছা আচ্ছা, একটা পাও লড়বে না, দেখেন। আচ্ছা, যেই যেখান থেকে আসুক, মিঠু যেখান থেকে আসুক। জি, ঠেক আছে নাকি গরু? দেন তো। কোনো ঠেক নাই মিঠু ভাই। না, ঠেক নেই। ঠেক নাই। আচ্ছা, আর গরুটা হাঁটা দেখেন, একটু হাঁটায়। বাচ্চারা দেখাই দেন মিঠু ভাই আমার দর্শকদের। বাচ্চা দেখেন। এই যে বাচ্চা, কি বাচ্চা এটা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স তো আজকে 11 দিন। 11 দিন জার্সি বাচ্চা। মিঠু ভাই দুধ এই গাভিটা পরিপূর্ণ চলে আসছে। এই একদম ক্লিয়ার, একদম বিলাস ভাঙতেছে, কিন্তু আমরা পাচ্ছি এখন এই দুই বেলা আমরা 23 লিটার। 23 লিটার দুধ পাচ্ছেন? লিবে 22 লিটার দেব দুই বেলা। সারা বাংলাদেশ 22 লিটার দুধের থেকে তেতুলিয়া পর্যন্ত দেবে গরুর গ্যারান্টি। 22 লিটার কম হলেও তার আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে নিতে পারবে। আর মিঠু ভাই আপনি সবসময় দুধের গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে থাকেন? ভাই আমার তো কথা একটাই, হয় সদাই নাই বিদায়। জি জি জি। আপনার সাথে প্রেম প্রীতি ভালোবাসা করে আমি গরু বেচবো না। জি ভাই। আমার খামারে যদি গরু থাকে কাস্টমার আসবে, আর আপনার পকেটে যদি টাকা থাকে আপনি এমনি গরু বসে থাকেন। জি 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 জি, কথা বুঝেছেন? জি জি জি, যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা মিঠু ভাই, আমার গাভিটা একটু ভালো করে দর্শককে দেখাই দিই। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি, একদম জার্সি, পিওর একটা জার্সি গাভি। আপনারা যেই নিবেন খামারে এসে 2-4 দিন থেকে যাচাই বাছাই করে মিঠু ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। মিঠু ভাই দামটা কেমন চাচ্ছেন এই গাভিটার? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,35,000 টাকা। 2,35,000 টাকা দুধের গাভি। দুধের যেই খামারে আসুক না কেন, দুধের গাভি যদি কিনতে আসেন তাহলে খামারে আসবেন, কোন লোকের প্রেম প্রীতি মিষ্টি কথা শুনবেন না। জি জি জি। এখন মনে করেন যারা ফার্মে গাবি নাই তারাও লোকের গরু দিয়ে প্রতিবেদন দেয়। জি মিঠু ভাই, আর আপনি বলেন তো বুকে হাত দিয়ে আপনার সরকার একটা মিডিয়ার লোক, আমি কোনোদিন কোনো লোকের গরু টানি বিক্রি করছি কিনা? আচ্ছা, সব আপনার নিজস্ব কথা বলবেন, আপনার মৃত্যু আছে কিন্তু খামারে নিজস্ব গরু ইনশাআল্লাহ। এই কথাটা বললে পরে খুশি। জি জি জি, দর্শক জানো। জি জি জি, খামারে এসে যাচাই বাছাই করে বাচ্চা গাবি কিনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা। জি জি জি, 5 টাকা চলে যাবে। জি জি, বাচ্চা চলে যাবে না, যাবে না। জি জি, মিঠু ভাই দর্শকরা একটু পালানটা দেখাই ভাই। পালানটা যে হাঁটতে পারতেছে না, চতুর সাইড পালানটা নিয়ে হাঁটতে পারতেছে না, হয় বুঝছেন? জি, সোনা ছোটই হয়, বড় বড় বিগ সাইজ গরু কিনবেন এত দুধ পাবেন না। আচ্ছা মিঠু ভাই, তাহলে গাড়িটা সাইড করে দেন, চলেন পরবর্তী গরুটা দেখাই। দেখেন মিঠু ভাই 3 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন, বিগ বডির গাভী, কালারটা অন্য কালার বলবো, অ্যাশ কালার অনেকে বলে থাকে। এটা কি জাতের? এটা হলস্টার ফিজিয়ান গরু। হলস্টার ফিজিয়ান। মিঠু ভাই এটার বয়সটা কেমন? এটা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। গাভীগুলো কেমন সুস্থ সবল আছে? এটা ইনটেক গরু, আমি কোনো অসুস্থ গরু বিক্রি করি না। আপনি আমার দীর্ঘদিন কতদিন ভিডিও করেন? অনেক দিন যাবত ভিডিও করি। সত্য কথা বলবেন, আপনি যে টাকার বিনিময়ে আমার কাছে আসছেন যে আমার পক্ষ নেবেন, এটা কোনো নেবেন না, কোনোদিনও না। জি, দর্শকে নিয়ে আমার চলতে হবে। আমার মতন একটা ভাঙা নৌকা মিঠু না চললেও, প্রতিবেদন না করলেও আপনার প্রতিবেদন চলবে, চ্যালেঞ্জ চলবে না। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি কোনো পক্ষটা নিয়ে কথা বলবেন না, যেটা সঠিক সেটা। আমি আপনাদের কতদিন ধরে ভিডিও করি, আমি কোনো লোকের গরু আনি ভিডিও করি না, আমার নিজের গরু। আমার খাবারে কি সবসময় গরু থাকে? অবশ্যই থাকে। এই কথাগুলো সত্য কথাগুলো বলবেন। বলেন যে যেখান থেকে আসুক না মিঠু ভাই, আপনার সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। জি। দাঁতে কয়টা গাভীটা? 4 দাঁত। 4 দাঁত, সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে 23-24 দিন হয়ে গেছে। 23 থেকে 24 দিন। জি জি। তার মানে মিঠু ভাই এখন দুধ পরিপূর্ণ পাচ্ছেন? জি, দুধ ক্লিয়ার। দুধ কেমন কি পরিপূর্ণ আমরা পাচ্ছি? 27 প্লাস দুই বেলায়, সকাল বিকাল। সকাল বিকাল 27 প্লাস। জি, যে লিক 25 লিটার গ্যারান্টি দেব। যে দর্শকই নিক না কেন 25 লিটার দুধ আপনার থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আমার কথা যে আমার মুখের কথা শুনবেন না, আমি তো দুধ দেব না, আমি তো মুখ দিয়ে দুধ বললে এক গরুর 3 মণও দিতে পারি। জি জি জি, 1 মণও দিতে পারি, কিন্তু গাভীর দুধ যেটুকু হবে এইটুকুই বলতে হবে। এটাই তো ব্যবসার নিয়ম। আমার গরুর 2 বেলা 25 লিটার গ্যারান্টি। জি জি জি, 25 লিটার দুধ। জি, সকাল বিকাল 25 লিটার গ্যারান্টি। দাম কেমন চাচ্ছিলেন মিঠু ভাই? এগুলোর দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000। জি।
দাম দরের সুযোগ আছে মিঠু ভাই? আলোচনার মাধ্যমে প্রত্যেকটা গরু আমি আলোচনার মাধ্যমে বিক্রি করি। প্রত্যেকটা গরু আলোচনার মাধ্যমে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি এক কথায় কোনো গরু বিক্রি করি। অনেক ফার্মালার আছে একটা সুন্দর দেখতে সুন্দর ভালো গরু আসলে পরে বলে দাম হাতে রাখে, এটা কাস্টমারের সাথে একটা প্রীতি করার জন্য আনকমন জিনিস দেখায়। আমার কথা যে আপনি সোনারও দাম আছে, হিরারও দাম আছে, একটা উড়িজাহাজ কিনছেন তারও দাম আছে, আপনি দাম চান, আমার বাজেট থাকলে আমি দাম বলবো। আমি প্রত্যেকটা গরু আলোচনার মাধ্যমে বিক্রি করি। সাইড করে দেন মিঠু ভাই, চলেন পরবর্তী 5 নাম্বারটা দেখাই। দেখেন মিঠু ভাই দেখতে পাচ্ছিলাম 4 নাম্বার সিরিয়ালে আর একটা লাল রঙের মাশাআল্লাহ গরু নিয়ে আসছিলেন, এটা কি জাতের মিঠু ভাই? এটা নেপালি গির। নেপালি গিরির বৈশিষ্ট্য কি কি থাকে? নেপালি গিরে কান বড় থাকে, চুট থাকে, কম্বল থাকে, লাবি থাকে, আর গরুগুলা হেভি ওয়েট হয়, বিগ সাইজ হয়, সব সাইজের গাভী থাকে। দাঁতে কয়টা মিঠু ভাই? এটা অদাঁত, এখনো দাঁতে নাই। অদাঁতে এত বড়? হ্যাঁ, আমি দুইটা নেপালি গির নিয়ে আসছি, দুইটাই অদাঁত। দুইটাই অদাঁত? হ্যাঁ, দুইটাই প্রেগনেন্ট। যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে আপনাদের দিতে পারবে। জি। আচ্ছা আচ্ছা, তো সেটা দেখতে পাচ্ছেন ভাই, এর প্রেগনেন্টের বয়স কত মাস? এটা 7 মাস, 7.5 মাস চলতেছে। 7.5 মাস? 7.5 মাস। এখনো কতদিন আছে? 1.5 মাসের উপরে তো আছে। কত গরুর 9 মাসের বাচ্চা দেয়, 9.5 মাসের বাচ্চা দেয়, কিছু গরু আছে 10 মাস পূরণ হয়ে বাচ্চা দেয়। এগুলো আল্লাহ পাকের বিধান ভাই। আমি যদি বলি যে 1 মাস দেরি আছে, যদি আর 5 দিন বের হয়ে যায়, জি জি, আমি কিভাবে বলবো? প্রেগনেন্ট জিনিস এখন বলা সম্ভব না। না না না। এটা দাম কেমন চাচ্ছিলেন মিঠু ভাই? এই গরুটার আমি দাম চাচ্ছি হচ্ছে আপনার 2,55,000 টাকা। 2,55,000 টাকা। দাম দরের সুযোগ থাকবে আলোচনার মাধ্যমে, প্রত্যেকটা গরুই আলোচনার মাধ্যমে বিক্রি হবে। প্রত্যেকটা গাভীতে আলোচনার সুযোগ আছে, যে যেখান থেকে আসুক যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি। আচ্ছা, তাহলে সাইড করে দেন, পরবর্তী 5 নাম্বারটা দেখাই। দেখেন 5 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন মিঠু ভাই আরো একটা আনকমন গরু ভাই। সচরাচর সব খামারে ভিডিও করি, লাল গরু অনেক ভিডিও করি, কিন্তু এরকম হাই কোয়ালিটি গরু সচরাচর খুব কম মেলে। এগুলো হিন্দু বাড়ির গরু। হিন্দু বাড়ির? হ্যাঁ, এগুলো ইন্ডিয়া থেকে ঘুরে বাড়ি থেকে নিয়ে আসা লাগে। হ্যাঁ, আপনি তো মিঠু ভাই ইন্ডিয়া যা 5-7 দিন থাকেন, বর্ডার ক্রস করে গরুগুলো নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছে, এটা কি জাতের? এটা নেপালি গির। নেপালি গির, জি। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা অদাঁত। অদাঁত। আচ্ছা, প্রেগনেন্ট আছে এটা? এটা কত মাস? 6 মাস। 6 মাস রানিং? 6 মাসে একটু কয়েকদিন বেশি যাচ্ছে, আমি 6 মাস ধরছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন নিলে চেক করে নিতে পারবেন? আমরা চেক করে নিয়ে আসছি। আপনি টাকা দিয়ে কিনবেন, যদি টাকার দরদ থাকে তাহলে চেক করে নেবেন, আর যদি টাকার দরদ না থাকে মুখের কথা ভালোবাসা নিয়ে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, এক কথায় আপনি চেক করে আনছেন, যে দর্শক ক্রেতা ভাইরা নিবে, আমার কথা, সারাদিন পরিশ্রম করলে 500 টাকা 550 টাকা হাজিরে দেয়, 600 টাকা দেয়, তার টাকার মূল্য নাই? অবশ্যই আছে। এই টাকার যদি আপনি 1 মিনিটে খরচ করে ফেললেন, তাহলে তার কোনো মূল্য থাকলো না। থাকলো টাকা বলে যে আমার থেকে শক্ত, যে তার কাছে আমি থাকি, টাকারও কিন্তু মূল্য আছে। টাকারও মূল্য আছে। আপনারা যাচাই বাছাই করে কিনবেন। কোনো লোকের মিষ্টি ভালোবাসা, কোনো খামারওয়ালার কথা শুনবেন না, যে যত বড় ফার্মালাই হোক। সরজমিনে আসবেন, গাভী কিনতে হলে সরজমিনে আসবেন। দুধের গাভী কিনবেন, খামারে আসবেন, খামারে এসে সকাল বিকাল দোয়ান করবেন, দরকার 2 দিন পরে দোয়ান করবেন। আর খামার থেকে গাভী কিনলে অরিজিনাল একটা জিনিস ধরতে পারবেন। জি মিঠু ভাই, আমার থেকে যে গাভী আপনি নিতে আসছেন একটা, ওই গাভীটা ছাড়বেন, গোয়াল থেকে বাই করবেন, খামার থেকে বাই করে বলবেন যে এই গাভীর বাচ্চা কোনটা, বাচ্চাও ছাড়িয়ে দেন। যদি অরিজিনাল বাচ্চা হয় মায়ের সঙ্গে যাবে, সোজা যাবে। আর যদি ডুপ্লিকেট কোনো লাগানো বাচ্চা হয়, তাহলে ডাইনি বাই চলে যাবে। দাম কেমন? এগুলো আপনি দেখতে হবে যাচাই বাছাই করে। এই গরুটা, এটাও আমি দাম চাচ্ছি আমি 2,55,000 টাকা জোড়া ধরে, যদি কেউ নেয়। এই যে নেপালি গির যে 2টা দিলাম, এই 2টা গরু যদি কোনো ভাই দর্শক কাস্টমার যদি নেয় একসঙ্গে, তাহলে বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত টাকা গাড়ি ভাড়া লাগে, 2টা করে একসঙ্গে নিলে আমি তার গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। চালান খরচ, গাড়ি ভাড়া দিয়ে দেবো। সাইড করে দেন, সর্বশেষ 6 নাম্বারটা দেখাই। দেখেন আজকের প্রতিবেদনের সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে মিঠু ভাই আরো একটা সুন্দর বকনা গাভী নিয়ে আসছিলেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা বয়সটা কেমন মিঠু ভাই? এটা অদাঁত, এখনো দাঁতে নাই। অদাঁত, অনেক বড় বডির একটা গরু। জি। আচ্ছা, অদাঁতের দেখার মতো গরু আর কি, আপেল যাকে বলে। আচ্ছা, আপেল। জি। আপেল তো লাল হয় ভাই, এটা আবার সাদা কালো যায়। একটা কথাই বললাম, যেমন সুন্দর দেখতে, উদাহরণ একটা দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরুটা দ্বিতীয় বিয়ে নিয়ে যায় কত বড় হবে জানেন? এখনই দেখেন কত বড় প্রেগনেন্ট হয়েছে। জি, 6 মাস 10 দিন চলতেছে। 6 মাস 10 দিন? জি, একদম লিগ্যাল। হ্যাঁ, কার্ড আছে, সবকিছু আছে। তারপরে আপনি আমার থেকে আপনি কার্ডের কাগজে লিখে দিলাম, আপনি মূল্য আপনি বিশ্বাস করে নিয়ে গেলেন, গাব নাও থাকতে পারে, আপনি ডাক্তার দিয়ে মেডিকেল করে দেখে নেবেন, চেক করে নিবে। হ্যাঁ, যেমন আলট্রাসাউন্ড করলে বাচ্চা আছে কিনা ধরা পড়ে, ঘাও আছে কিনা ধরা পড়ে, ডাক্তার এসে আপনি মেডিকেল দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, যদি প্রেগনেন্ট হয় আপনি নিবেন, আর যদি প্রেগনেন্ট না হয় আপনাকে 5,000 টাকা জরিমানা দেবো আমি।
একদম ভিডিওতে বলে দিলেন? হ্যাঁ, ভিডিওতে বলে দিলাম, অল পৃথিবীর লোক দেখবে। দাম কেমন চাচ্ছেন মিঠু ভাই? এটার দাম চাচ্ছি আমি 1,85,000 টাকা। 1,85,000 টাকা। আচ্ছা, 1,85,000 6 নাম্বার গরুটা। এখনো দাঁতে নাই। আচ্ছা, অদাঁতের গাভী, দাম দরের সুযোগ থাকবে, আলোচনার মাধ্যমে বিক্রি করব। তো আজকে 6টাই দেখাবেন? গরু যেগুলো আছে এগুলো এখনো রেস্ট পায় না, এগুলো রেস্ট পাইলে পরে আমি দুধ মুধ দেখে সারে তারপরে আবার সামনের সপ্তাহে প্রতিবেদন করব। প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন? জি, আজকে এই পর্যন্তই করবো। আর সর্বশেষ সীমিত হবে দর্শকদের কিছু বলবেন? দর্শককে আর কি বলবো, দর্শককে প্রতি সপ্তাহে তো বলি, প্রতি মাসে তো 4টা 5টা 3টা ভিডিও করি না? জি, অবশ্যই। দর্শককে আর কি বলবো, আমার কথা যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমনে, এই কথাটা কেন বললাম? বউ যদি খাইতে দেয় একটা ভাতের পরে যদি চুল পড়ে, তাহলে বউর পরে কিন্তু আপনি রাগ করেন, মারপিট করেন, গালাগালি পারেন, হ্যাঁ? তাহলে আপনি 2টা চোখ দিয়েছে, আপনি 4টা বান দেখবেন। আমি যে বললাম যে 4টা বান ক্লিয়ার আছে কিনা দেখবেন, দাঁত আছে অদাঁত, 2 দাঁত 4 দাঁত বলি নাই? আপনি এগুলা চোখ দিয়ে দেখে নেবেন, দেখে শুনে নেবেন। হ্যাঁ, চোখ দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে কিনলে আপনি আর লস হবে না। কিছু লোক আছে ভাই, কি বলবো ভাই, বাড়ি খায় আজ বিড়ি এখানে খায় ব্যঞ্চন, ফারামালার সাথে প্রেম প্রীতি করি, দেখাশোনা নাই, হুড়ি যাবর কিনে নিয়ে যায়, বাড়ি যায় বলে মিঠু ভাই অমুক জাত থেকে গরু কিনছি ভাই, দুধ হয় না। আরে আমার থেকে তো কেনেন নাই। জি মিঠু ভাই, কেন দুধ হবে না? এগুলো দর্শকদের বুঝতে হবে, কেন দুধ হবে না। আমি বলেছি 20 লিটার, আপনি বাড়ি যায় 22 লিটার হবে না 18 লিটার হবে, হয় 2 লিটার কমবে না 2 লিটার বেশি, কিন্তু 22 লিটার কাছে আপনি বাড়ি যায় 5 লিটার হবে। এই ব্যবসা কেউ যেন না করে। জি জি জি, আমার কথা, দুধ লে কেউ সিনিমিনি খেলা যাবে না। দুধ একটা পবিত্র জিনিস, মায়ের গর্ভের থেকে পড়ার সঙ্গে সঙ্গে মায়ের বুকে দুধ না দিয়ে কিসে দুধ দেয়? গাভীর দুধ দেয়, গাভীর দুধ দেয়। এই দুধ একটা পবিত্র জিনিস, সাদা। আচ্ছা, আমার কথা যে কে কি বললো ওই কথা দেখে আমার কথা নাই। আমার থেকে গরু নিলে পরে আমার বাসায় আসবেন, দোয়াবেন, দোয়ায় দেখবেন, দাঁত দেখবেন, হাঁটায় দেখবেন, কোনো জ্বর আছে কিনা, লারি বের হয়ে আসে কিনা, বল আছে, বল কোনো বল বের হয় কিনা, কান আছে কিনা, ধলসা আছে কিনা, চতুর্থ সাইড দেখবেন, যদি টাকার দাম থাকে। আর যদি আপনার টাকা দিবার টাকা হয়, চিন্তায় টাকা হয়, আর কোনো দেখাশোনা নাই, খালি গরু কিনলে টাক ভরলে চলে যাবেন। আমার কাছে সোজা সোজা, আমি যাবার কেন, আপনি মানা করবেন কেন? আমি যা বলবো টাটকা কথা। টাকার দরদ থাকলে গরু কিনতে আসলে দেখবেন দাঁত কয়টা। আমি যে বলছো দাঁত, এটাও দাঁত সারিয়ে যেতে পারে। মিঠু ভাই কি মিঠু ভাই এত কিসের, এত প্রেমের প্রীতির কথা, কিসের সত্য কথা? সোনার যদি খায় থাকে তো মিঠুরও খায়দা আছে, হ্যাঁ? তা আমার এসব কথা বিশ্বাস না করে সরজমিনে আসবেন, যে যেখান থেকে আসবেন সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যাবেন। আর প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো, আজকে কয়েকদিন আগে আমি প্রতিবেদন করছিলাম, একটা ভাই 3টা গরু নিয়েছে। আচ্ছা আচ্ছা, 3টা গরু নিয়ে অল্প টাকা বায়না দিছে, বায়না দিয়ে বলতেছে আমি 5 তারিখে নেবো। 10 তারিখ হয়ে যায়, ফোন ধরে না, এখন বলতেছে আমি গরু নেবো না। তাহলে আপনি নেবেন না, তে বায়না করলেন কে? আপনার গরু ঠেকায় রাখছেন, বিক্রি করতে পারেন নাই, আপনি নেবেন না, তে আপনি কিনলেন কেন? এই কথাটা জবাব দিতে হবে আপনাকে। আমি একটা কথা দর্শককে বলতেছি, প্রবাসী ভাইদেরকে বলতেছি, খালি প্রবাসী ভাইদেরকে না, যারা গরুর কাস্টমার সবাইকে বলতেছি, পকেটে যদি টাকা থাকে, বুকে যদি সাহস থাকে, তাহলে অনলাইনে গরু কিনবেন। আর যদি বুকের সাহস না থাকে, অনলাইনে টাকা আপনি গরু কিনবেন না, কোনো প্রয়োজন আসে না। আপনি হাটে বাজার থেকে কিনবেন, না সরাসরি খামারে আসবেন, এসে যাচাই বাছাই করে কিনবেন। আপনি নিতে পারেন না 1 ইঞ্চি, আপনি 10 ইঞ্চি নিয়ে বসে থাকেন, ভাই আমি 4টা নিলাম, টাকা চাইলে পরে কি কয়, ভাই বাড়ির লোক বলতেছে তুই বিদেশ থেকে আসি গরু কেন। তাহলে এমন দুই রকম কথা কেন বলেন আপনারা? আমরা তো মানুষ। আপনি যখন আপনি আমাকে এই গরুটা নিয়ে বুকেন করলেন, কথাটা ভালো করে বুঝতে হবে মিঠু ভাই। যখন আপনি বুকেন করলেন তখন কিন্তু গরুটা আপনার হয়ে গেল, তখন অন্য লোক দাম কইলেও কিন্তু আমি গরু বিক্রি করব না, করব না। তাহলে অন্য দর্শক যদি ফোন দিয়ে বলে মিঠু ভাই ওই গরুটা আছে কিনা, আমি বলছি বায়না হয়ে গেছে, ওই গরুটা যদি আপনি না নেন, পরের সপ্তাহে যদি প্রতিবেদন দিয়ে বলবে যে গরুটা খারাপ ছিল, গ্রুপ দিয়ে গেছে। ব্যবসা একটা টেকনিক আছে, ঠিক আছে না? বেশি কথা বলবো না। আপনারা যে যেখান থেকে আসবেন, কাছে টাকা পয়সা নিয়ে আসবেন না, দিন সময় খুবই খারাপ। এখন বাংলাদেশটা কচুর পাতার পানির মতন টলমল করতেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। অনুরোধ লাগে, কেউ সাথে টাকা আনবেন না, টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে তো আসবেন। ব্যাংকের মাধ্যমে তো শুধু খালি খরচের টাকা নিয়ে আসবেন, শুধু খরচের টাকা নিয়ে এসে আপনারা গাভী কিনে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দিবেন। আর যে যেখান থেকে আসবেন, যদি বাস লাইনে আসেন আসি দাসুয়ে নামবেন, আর যদি ট্রেন লাইনে আসেন ঈশ্বরদী নামবেন। আর একটা কথা বলবো আমি, যে আমি আবারও বলতেছি, যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমন। আপনি সরাসরি খামারে আসবেন। এই যে সোনার বাংলাদেশ এখন কিসের বাংলাদেশ হয়ে গেল, আমি আর কিছু বাকিটা বলতে চাইলাম না। আমার ভিডিও 50 মিনিট হোক, ওটা আপনি দেখার বিষয় না। দর্শক দেখলে দেখবেন, না দেখলে না দেখবে। আমি ঠিক আছে ভাই বলবো না। যদি কোনো ভুল টুল হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।
আমার ফোন নম্বর 01784102382। আরেকটা ফোন নম্বর আছে 01786698821। সবই আছে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও।